আমি তো ভাবতেই পারিনি ডাক্তার হতে চাওয়া উচ্চ মাধ্যমিকে ডিস্ট্রিক্ট টপার রানী দেবরায় সে নাকি 5টা গুন্ডাকে কুপকাত করে ফেলল। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। এই রে, এই লোকটা চিনে ফেললো। আমি তো খুঁজছিলাম কোথায় গেল মেয়েটা, কোথায় গেল। এদিকে রানী কালো পোশাক পরে মুখে চাপা দিয়ে সৈনিক সেজে এসে ঢুকে পড়ল। এ তো পুরো হলিউডের সিনেমা। তোমার ভেতরে যে এত কিছু আছে সে তো বুঝতে পারিনি। কি সব বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই আপনার পেট গরম হয়েছে? মানে বিয়ে বাড়ির ধকলটা নিতে পারছেন না? কি সমস্যা বলুন তো আপনার? আচ্ছা, তুমি তো খুব ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। বাইরে থেকে তুমি যেমন নিজেকে শো করো, ভেতর থেকে তুমি একদমই সেরকম নও। দেখো, এই পোশাকটা আমি তোমার ব্যাগে পেয়েছি। তুমি এটা ব্যবহার না করে থাকলে এটা তোমার ব্যাগে এলো কি করে? আর যখন মারামারিটা করলেই সেটা সবাইকে না জানানোর কি আছে? মানে এতে লুকিয়ে রাখার কি আছে? আমি বুঝতেই পারছি না। চাইলেই 2-4 টেকের অর্ধা মেরে ফেলে দিতে পারো, এ তো ভালো কথা। আপনি যে কি বলছেন আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বলছি তো, আর কি করেই বা আপনি এটা আমার ব্যাগে পেলেন? আর আমি এটা খুঁজছি, আপনাকে কে বললো? এটা খুঁজছিলে না তুমি? না, আমি এটা কেন খুঁজতে যাব? আমি তো অন্য কিছু খুঁজছিলাম। ইনফ্যাক্ট এই পোশাকটা আমি আজকে প্রথমবার দেখলাম। আর যখন মারপিট হচ্ছিল তখন তো আমি এই ঘরেই বসেছিলাম। আমি তো অন্যদের মুখে শুনলাম। আমি দেবুর মুখে শুনলাম একটা কালো পোশাক পরা মহিলা এসেছে। মহিলা না, একটা বাচ্চা মেয়ে, একটু পাকা। কি ওভাবে তাকাচ্ছ যে? এক্ষুনি এই পোশাকটা তোমায় পরিয়ে বাইরে নিয়ে গেলে সবাই বুঝতে পেরে যাবে যে ওটা তুমিই ছিলে। বুঝেছো? আজব কথা বলছেন। জোর করে এসব কেন প্রমাণ করার চেষ্টা করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। যাকগে, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ুন। কাল সকালে তারপর অনেক কাজ। এই পোশাকটা আমি নিজে হাতে তোমার ব্যাগ থেকে বার করেছি রানী। কেন হাত দিয়েছেন একটা মেয়ের ব্যাগে? যাই হোক, এই পোশাকটা হয়তো কেউ ভুল করে রেখে গেছে আমার ব্যাগে। এর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি কারাটে জানি না, অথচ আমি নাকি 5 জনকে ধরাশায়ী করে দিয়েছি। ভয় আমার হাত পা কাঁপছিল, কিন্তু আমি মারপিট জানি না, ব্যাস। তার মানে যে এসেছিল সে অন্য পোশাক পরে এসেছিল, তাই তো? কিছু তো একটা পরে এসেছিল, সেটা খুলে রেখে এটা আবার পরেছিল। তারপর মারপিট করে এটা খুলে রেখে ওই ড্রেসটা পরে চলে গেল। ঠিক বললাম? অদ্ভুত, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কি করে বলবো? আপনি এক কাজ করুন, ডাক্তারি ছেড়ে দিয়ে একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলুন। তার আগে ফেলুদা ব্যোমকেশ পড়ুন, কয়েকটা গোয়েন্দা সিনেমা দেখুন, তারপর গোয়েন্দার গল্প লিখুন। আপনি সব পারবেন। গুড নাইট। না 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 না, এক মুহূর্ত না,
এক মুহূর্ত আমি তোকে এখানে থাকতে দেবো না, অসম্ভব অসম্ভব। মা এত চিন্তা কেন করছো? পুলিশ তো ওদেরকে ধরে নিয়েই গেছে। তো তো এত ভয় পাওয়ার কিছু নেই। আমাদের প্রফেশনে এসব তো খুব নর্মাল ব্যাপার, তাই না? গুন্ডা বদমাইশদের সঙ্গে তো আমাদের রেগুলারলি ডিল করতে হয়, নিত্যদিনের সঙ্গী। এসবে যদি ভয় পাই তাহলে কাজ কি করে করবো বলো তো? বলছিস কি তুই? আমি ভয় পাবো না? ওরা যেভাবে তোকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছিল, জয়ের বুকে বন্দুক ধরেছিল, ছুরি বার করেছিল, আমি ভয় পাবো না? আর যদি তোদের কিছু হয়ে যেত, আর আমি তো কেন মরতে রাজি হলাম এই রিসর্টে এসে বিয়ে দিয়ে দেবে, জানি না কি হতো। আর যদি তোদের কিছু হতো, আমার কি হতো বল? মা এত ভয় পেও না। আমাদের অফিসেও তো খবরটা গেছে। ওরা এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্টকে কাল সকালেই ফোন করবে, এত চিন্তা করো না। না না না, যতই সান্ত্বনা দিস না কেন, আমার মন উঠে গেছে, আমার ভালোই লাগছে না এখানে। প্লিজ দিদি, এইরকমটা করবেন না। এই মাঝরাতে আপনারা চলে গেলে কি করে হবে? কাল বিয়ে, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আপনারা চলে যান সব গন্ডগোল হয়ে যাবে। সৌনকের কিন্তু এখন আর কোনো ভয়ের কারণ নেই বেয়ান। আমি পুলিশের বড় কর্তাদের সঙ্গে কথা বলেছি, আর লোকাল এমএলএকেও ইনফর্ম করা আছে। সম্ভবত আজ রাতেই কিন্তু ওই মাফিয়া গ্রেফতার হতে পারে। দাদা, আপনি বুঝতে পারছেন, আজ যদি আমার ছেলে দুটোর কিছু হয়ে যেত তখন কি হতো? আর এই ভয় নিয়ে আমি আনন্দটা করবো কি করে? কি করবো বল বল? শুক্লা, কি শুরু করেছো তুমি? সবাই মিলে তোমাকে বোঝাচ্ছে, অনুরোধ করছে, তারপরেও তুমি একই কথা বলে যাচ্ছ। এটা কি ছেলে মানুষই? প্লিজ, যেটা বলা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। দেখো, ভয় আমরা সবাই পেয়েছি, তাই বলে তুমি এরকম করবে? এমনিতে একটা অনুষ্ঠান বাড়িতে এসে তুমি এটা খারাপ ওটা খারাপ এরকম নানা বিষয়ে কমপ্লেন করে অন্যদের মন ভেঙে দিচ্ছ, মন খারাপ করে দিচ্ছ। ও তাই? আমি সবার মন খারাপ করে দিচ্ছি? তুমি এতগুলো লোকের সামনে আমাকে এই কথাটা বলতে পারলে? তাহলে তো আমার থাকাই উচিত না, আমার আরো থাকা উচিত না? প্লিজ, এক কথা নিয়ে পড়ে থেকো না। এই বাড়ি যাওয়ার হুজুগটা থামাও, বন্ধ করো। কাল বিয়ে, সেটা আগে ভালোভাবে মেটাও। তারপর বিয়ের পরে আমরা সবাই বউকে নিয়ে বাড়ি ফিরব, সেটাই আমাদের পক্ষে মঙ্গল। এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। এবার চলো, তুমি ঘুমোতে এসো। এই অনেক রাত হয়েছে, তোরাও গিয়ে ঘুমিয়ে পড়। আপনারাও ঘুমিয়ে পড়ুন, আসছি। মাধুরী, যাও তো মাকে নিয়ে ঘরে যাও। মা, যাও একটু ঘুমিয়ে নাও। দেখো, কাল সকালে উঠতে হবে। এখন যদি 2-3 ঘন্টা ঘুমিয়ে না নাও তাহলে কিন্তু কাল শরীর দেবে না। যাও। এর জন্য ভাবতে ভাবতে না আমি একদিন মরে যাব। তোর বাবা তো এইসব বুঝবে না, দিয়ে গেল খানিক জ্ঞান। জয় কোথায় গেল? কোথায় গেল জয়? কোথায় গেল? মা, মা, তুমি ঘরে যাও, আমি জয়কে ডেকে পাঠাচ্ছি, ঠিক আছে? মাধুরী, যাও। আমার আর ভালো লাগে না, চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে যাব। মেশমশাই, আপনারাও যান, এবার ঘুমিয়ে পড়ুন। সারাদিন তো কম ধকল গেল না, কাল সকাল সকালেও আবার তাড়াতাড়ি উঠতে হবে। আর মায়ের কথায় না, প্লিজ কিছু মনে করবেন না। উনি আসলে একটু প্যানিক করেন, জানেন তো। এই পরিবারের প্রত্যেকটা মানুষ না আমার মায়ের কাছে খুব জরুরি। পরিবারের সবাইকে এতটা ভালোবাসেন বলেই বোধহয় এতটা চিন্তা করেন। আমার মা বাইরে থেকে যতটা শক্ত, ভেতর থেকে ঠিক ততটাই নরম। আপনারা একদম চিন্তা করবেন না, আপনাদের মেয়ে আমাদের বাড়িতে খুব ভালো থাকবে, খুব খুশি থাকবে। চলো। কি হলো? তোমার আবার কি হলো? তুমিও কি এখন কান্নাকাটি করবে নাকি? কাঁদবো না তাই তো? আমি যে কতটা ভয় পেয়ে গেছিলাম তুমি বুঝি বোঝোনি? আচ্ছা,
তোমাকে তো তোমার বস সাবধান করেছিলেন, তাহলে তুমি সাবধান হলে না কেন? আগে থেকে কাউকে একবার তো বলে দিতে পারতে। আমি আসলে কাউকে ডিস্টার্ব করতে চাইনি। এটা কোনো কথা হলো? তুমি কি একবারও নিজের কথাটা ভাববে না গো? আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? তুমি কি একবারও সেটা ভেবে দেখলে তা গো? মাধুরী, চুপ। এক